আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে ছোটখাটো একটা ভিডিও আরকি শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওর বিষয়টা হলো এরকম যে আজকে শুক্রবার দিন ছিল। তো মসজিদে আজকে হুজুর একটা কথা বলছে। তো বক্তব্যটা ছিল মূলত আ শবে মিরাজ উপলক্ষে। তো সম্মানিত ইমাম সাহেব আজকে শুক্রবারের দিন মসজিদে শবে মিরাজ সম্পর্কে অনেক কিছু বলেছেন। তো তিনি আ শবে মিরাজ সম্পর্কে বলতে গিয়ে একটি কথা বলেছেন। আমরা আমরা সবাই জানি শবে মিরাজ কি? সে বিষয়ে আমি কথা বলব না। আমি কথা বলব একটা বিষয়, সেটা হচ্ছে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মিরাজে যখন গেছেন, যাওয়ার পরে আ আসমানে ৭ম আসমানে একটা মসজিদ আছে। উনি সেটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ৭ম আসমানে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। তো এই মসজিদ সম্পর্কে ইমাম সাহেব বললেন যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোই বিবৃতি করেছেন। তো সেইখানে বলা হয়েছে যে, আমি মিরাজে যাওয়ার পরে দেখেছি যে ওইখানে যে মসজিদটা আছে বাইতুল মামুর, ওই মসজিদে প্রত্যেকদিন আ ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। সন্ধ্যার সময় ৭০,০০০ ফেরেশতা বের হয়ে যায় এবং নতুন ৭০,০০০ ফেরেশতা ওখানে আবার ইবাদতের জন্য যায়। তো এই হাদিসের মধ্যে আরো বলা হয়েছে যে ৭০,০০০ ফেরেশতা যখন একবার নেমে যায়, তো তারা কিন্তু আর কখনোই ওই মসজিদে প্রবেশ করার সুযোগ পায় না। অর্থাৎ একজন ফেরেশতা শুধুমাত্র একবারের জন্যই ওই মসজিদে প্রবেশ করতে পারে। তো এটা বুঝাতে গিয়ে ইমাম সাহেব যেটা বললেন, আমরা আসলে আল্লাহ তাআলার ইবাদত করি। তো এটা আমরা যদি না করি, তারপরেও কিন্তু আল্লাহ তাআলার কোনো ইবাদতে কমতি হবে না। আর যদি ইবাদত করিও, তারপরেও কিন্তু আল্লাহ তাআলার ইবাদতে মানে কোনো ঘাটতি হবে না। তার কারণ হচ্ছে, মানুষ ইবাদত করে আল্লাহ তাআলার শুধুমাত্র তার নিজের জন্য। সে যেন নিজে ভালো থাকতে পারে এবং তার সন্তানাদি বা আত্মীয়স্বজন সবার জন্য দোয়া করে। তারা যেন ভালো থাকে, এইজন্যই আল্লাহ তাআলার আমরা ইবাদত করি এবং আল্লাহর নৈকট্য পাওয়ার আশা করি। কিন্তু আল্লাহ তাআলার কিন্তু ইবাদত করার মানুষ বা ইবাদত করার জন্য আরো অনেক লোক রয়েছে, যেগুলা সম্পর্কে আমরা খুব কমই ধারণা রাখি। যেমন তিনি ওইখানে এ বিষয়ে বলেছেন যে, এই যে ৭০,০০০ ফেরেশতা একদিনে প্রবেশ করে ওই মসজিদে, আবার বের হয়ে যায়। তারা কিন্তু আর কখনোই প্রবেশ করে না। এইভাবে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা উঠে এবং ৭০,০০০ ফেরেশতা নেমে যায়। তো আল্লাহ তাআলার ইবাদত করার কিন্তু তারপরও মানুষের কমতি হচ্ছে না বা ফেরেশতাদের কমতি নেই। তো সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করি, তারপরেও কিন্তু আল্লাহ তাআলার কোনো যায় আসে না। কিন্তু আমরা আমাদের নিজেদের জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার ইবাদত করি। তো এই বিষয়টা উনি বুঝিয়েছেন যে, আল্লাহ তাআলা মানুষ বাদেও কিন্তু আরো অনেক জিনিস রয়েছে বা অনেক প্রাণী বা অনেক ফেরেশতা রয়েছে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে। শুধুমাত্র মানুষ তার ইবাদতের ক্ষেত্রে একটু গড়িমসি করে। কিন্তু অন্য প্রাণী বা অন্য ফেরেশতারা কেউ কিন্তু আল্লাহ তাআলার ইবাদতে গড়িমসি করে না। তো সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে, আমাদের প্রয়োজনে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি এবং এটা সবসময় করা উচিত। তো আমি এই হাদিসের রেফারেন্স সহ ইনশাআল্লাহ আমার কমেন্ট বক্সে দিয়ে দেব। আ আমরা সবাই চেষ্টা করব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আছে, সেগুলা সবসময়ের জন্য চর্চা করা এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনযাপন করা। আসসালামু আলাইকুম।